আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি। আপনাদের সাথে দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে কথা বলবো এটা মব সরকারের পতনের পর সে যে সকল কাজকর্ম করে গেছে সেগুলো এখন আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। এগুলোকে আর জনগণ মানতে চাচ্ছে না। একটা দখলদার সরকার যখন অপকর্ম করে যায়, তার পতনের পর এগুলো আর থাকে না। মানুষ এগুলোকে অমান্য করে বা এগুলোকে বাতিল করে দেয় আচরণে বা আইনগতভাবে। তো মব সরকার যা করে গেছে তার তো আইনগত কোনো ভিত্তি নাই, কাজেই এগুলো আইনগতভাবে বাতিল করার প্রশ্নই আসে না। জনগণ এগুলো পরিত্যাগ করলেই হয়ে যায়। তো জনগণ এগুলো পরিত্যাগ করতেছে এই 2 দিনের মধ্যেই। একটা সরকার আসছে, 17 তারিখে শপথ নিয়েছে এবং এখন প্রক্রিয়াটা চলছে। সব কিছু যে অফিসিয়ালি নির্দেশ দিয়ে করতে হবে তা না। বাতিলগুলো বাতিলই সবসময়। যেগুলো সব আইন বিগড়িত কাজ সেগুলো সব সময় যখন একটা আইনের সরকার আসে, সংবিধান সমর্থিত সরকার আসে, তখন এগুলো অটোমেটিক বাতিল হয়ে যায়। যেমন ধরেন, এই মব গোষ্ঠী মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগকে দলকে নয়, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে। আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে এবং তারা নাকি দলের বিচার করবে, কি করবে ইত্যাদি বিষয়। ওই গোষ্ঠীটা তো এখন আর নাই, কাজেই এটা অটোমেটিকই বাতিল হয়ে যায়। কারণ আপনি দেখেন, প্রত্যেকটা মানুষের মুখে শুনবেন, যারা পেশাজীবী আছেন, আইনের সাথে জড়িত আছেন, তা দেখবেন তো তারা বলতেছে নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করা যায়। আর ওরা তো জনগণের নির্বাহী না, জনগণের ম্যান্ডেট নিয়ে তো নির্বাহী ছিল না, কাজে তারা কোনো আদেশই দিতে পারে না। তাদের সকল আদেশ ভায়োলেট নাল হয়ে গেছে, তাদের কোনো আদেশ টিকবে না। এখন এই যে আওয়ামী লীগের অফিস খুলে যাচ্ছে, এটা ঠিক আছে। আওয়ামী লীগের অফিস খোলার জন্য কোনো আদেশের দরকার নাই। এই দলটার এটা জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতেছে। এই যে দলগুলো অফিস খুলতেছে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে, ইচ্ছার প্রতিফলন ঘটতেছে। এইভাবে এটা খুলতে হবে এবং সক্রিয়ভাবে রাজনীতিতে আসতে হবে। রাজনীতিতে এসে তারা কি করবেন সেটা তাদের ব্যাপার। ইস্যুভিত্তিক রাজনীতি করতে হবে, দলটি ইস্যুভিত্তিক রাজনীতি করতে হবে, জনগণের কল্যাণের জন্য কাজ করতে হবে, যাতে দেশটা এগিয়ে যায় আর যাতে কোনো হানাহানি দাঙ্গা না হয়, অনাসৃষ্টি না হয়। সবাই মিলে দলটির প্রধান কর্তব্য হবে জাতির ঐক্য ফিরিয়ে আনা, ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতি কিভাবে কাটিয়ে ওঠা যায় সেটা সরকারের সাথে মিলিয়ে কাজ করতে হবে। তো কাজেই আওয়ামী লীগ আর কোনো নিষিদ্ধ নাই। এই দলটা নিষিদ্ধ কখনোই ছিল না। তখন তারা কর্মকাণ্ড স্থগিত করছিল, যে দুষ্টরা দখলদাররা এটা করছিল, তারা এখন নাই, পালিয়ে তারা এখন চলে গেছে, যে কোনোভাবেই হোক চলে গেছে। তাদের এই অবৈধ কোনো নির্দেশ আর ক্রিয়াশীল থাকবে না। তো বিভিন্ন জায়গা থেকে আবার খবর পাওয়া যায়, কিছু কিছু অফিস খুলতেছে, আবার কিছু কিছু অফিসে ভাঙচুর হচ্ছে, অগ্নি হচ্ছে। যাতে অগ্নি ভাঙচুরটা না হয়, তাহলে কিন্তু আমরা শান্তির দিকে যেতে পারবো না। সরকারকে এই বিষয়ে দৃষ্টি দিতে হবে, যাতে অগ্নি ভাঙচুর কোনোভাবেই কোনো অফিসে না হয়, আর কারো উপরে যাতে আক্রমণ না হয়। আক্রমণ হলে তো এমনিতেই ফৌজদারি অপরাধ। আক্রমণ যদি হয় তাহলে আপনি এটা এমনিতেই ফৌজদারি অপরাধ। কাজে কোনো নাগরিকই যাতে ফৌজদারি অপরাধের সাথে না জড়ায় সেদিকে সরকারকে লক্ষ্য রাখতে হবে। আর বাংলাদেশ তৃণমূল পার্টি সবসময় গ্রেফতারের বিপক্ষে।
রাজনৈতিক কারণে, গ্রেফতারের বিপক্ষে, যাতে কোনোভাবেই এই গ্রেফতারি প্রক্রিয়াতে আমরা আবার ফেরত না যাই, সেদিকে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে। তো আসুন আমরা সবাই মিলে জনগণের ভিতরে যে স্বস্তি আসছে সেই স্বস্তিটা ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাই, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে রাজনীতি করি, যাতে কখনোই দেশের সার্বভৌমত্ব আর ক্ষুণ্ণ না হয়। গত 18টা মাস কিন্তু দেশের সার্বভৌমত্ব ছিল না। এটা যথার্থ রিজওয়ানাই বলছে, উপদেষ্টা ছিলেন ওই সময়কার, যে 18 মাস এই দেশটা জনগণের হাতে ছিল না, দেশটা অন্যের হাতে ছিল। এই দেশটা চলে নাই, মানে এই দেশের যে সার্বভৌমত্ব এটা একেবারেই ধ্বংস হয়ে গেছিল। সার্বভৌমত্ব আমাদের ছিল না, এই সার্বভৌমত্বটাকে আস্তে আস্তে গেইন করতে হবে। কাজে বাংলাদেশ তৃণমূল পার্টি মনে করে এই অফিসগুলো সব খুলে যাক, রাজনৈতিক দলগুলো উন্মুক্ত হয়ে যাক, সবাই রাজনীতি করুক, এবং যারা গ্রেফতার, যেটা তৃণমূল পার্টি কখনোই চায় না, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হোক দ্রুত, এবং যাদেরকে বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেগুলো থেকে তাদেরকে মিথ্যা মামলা থেকে রেহাই দেওয়া হোক, এবং যারা মিথ্যা মামলা রুজু করেছে তাদেরকে তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হোক এবং প্রাপ্য শাস্তি দেওয়া হোক। যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সকলকে।